আপনার সন্তানকে কোথায় পড়াচ্ছেন, কার কাছে এবং কেন? দেখেন, কোথায় মানে কি পড়াচ্ছেন, কোন জায়গায় কার কাছে পড়াচ্ছেন এবং কেন পড়াচ্ছেন। এই তিনটা প্রশ্ন আঙ্গুল দিয়া ধরে ধরে দেখবেন, তিনটা প্রশ্ন হুজুর করে গেল মুকাররম। এই প্রশ্নটা দেখি লিখিত লিখবেন, লিখে একটু চিন্তা করে দেখবেন আমার সন্তানকে আমি কোথায় পড়াই। যার কাছে পড়ান সেই স্যার নামাজই পড়ে না, আপনার সন্তানকে কি নামাজ শিখাবে? যার কাছে পড়ান মেয়ের কাছে, যে ম্যাডামের কাছে, সেই ম্যাডাম পর্দাই করে না, আপনার মেয়ে পর্দা শিখবে? যেই স্যারের কাছে পড়ান সেই স্যার সুদখোর, ঘুষখোর অথবা বেনামাজি, বেঈমান, তাওহীদ বুঝে না, তার কাছে আপনি পড়ান, আপনার সন্তানকে কখনো সে তাওহীদ বুঝাবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নবীর সুন্নাতকে কুরবানি করে দেয়, কুরবানি করে কোট টাই প্যান্ট পরে, পায়ের নিচে টাকনির নিচে কাপড় পরে প্রতিদিন স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়। আপনার সন্তান যদি তার কাছে পড়ে ওগুলোই শিখবে, ভালো কিছু শিখবে না। যেই ম্যাডাম পড়ায়, যেই ম্যাডামের অর্ধেক শরীরে কাপড় নাই, আপনার মেয়েকে যে ওর কাছে পড়তে দিয়েছেন, আপনি ভাবলেন কিভাবে যে ওর কাছ থেকে পর্দা শিখবে, ওর কাছ থেকে লজ্জাশীলতা শিখবে, ওর কাছ থেকে কল্যাণ করার কি জিনিস শিখবে? ওর মধ্যেই তো কল্যাণ নাই। ও সাহাবীরা, তোমরা যে উসাইরিমের কথা বলো, সালাত আদায় করে নাই, সিয়াম পালন করে নাই, সালাত তো দূরের কথা, একদিন সেজদাও দেয় নাই, একবার রুকু করে নাই, এক টাকা দানও করে না, একদিন সিয়ামও পালন করে নাই, কোনো কাজ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়ায় সে এখন জান্নাতি হয়ে গেছে, সে এখন জান্নাতের সদস্য। সুবহানাল্লাহ। ঈমান, ঈমানের কারণে সে জান্নাতি হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা সহিহ বুখারীর অংশ, যে ইয়া রাসূলুল্লাহ ওয়ালাম ইউসাল্লি লিল্লাহি কাত, ও তো কোনোদিন নামাজই পড়ে নাই, ও কিছুই করে না, ও জান্নাতি হয় কিভাবে? আমার নবী বললেন, ঐতিহাসিক ছোটনা ইসলামী সম্মেলন, আজকের এই ৬৪তম বার্ষিক 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিনে উপস্থিত সম্মানিত সুযোগ্য সভাপতি, অতিথিবৃন্দ, ওলামায়ে একরাম, আমার সামনে উপবিষ্ট হক পিপাসু, জ্ঞান পিপাসু মুসলিম ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা সেই মহান রবের দরবারে যার অশেষ মহিমা, অশেষ কৃপায় আজকের এই ঐতিহাসিক ৬৪তম ইসলামী সম্মেলনের সাক্ষী হতে চলেছি। জান্নাতের বাগান সদৃশ সুন্দর জায়গায় উপস্থিত হওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া দান জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমাদের সবারই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই ঐতিহাসিক সমাবেশে পোস্টারে লিখেও দেওয়া হয়েছে বিষয় ঈমান বৃদ্ধির উপায়। আমাদের সবারই ঈমান আছে, এটা তো আমরা বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যে আপনার ঈমান আছে? যদি ঈমান না থাকে তাহলে আমরা এখানে আসতাম না। এতে আমরা নিশ্চিত যে আমাদের সবারই ঈমান আছে, আলহামদুলিল্লাহ। যদি ঈমানের কোনো দুর্বলতা, ঈমানের কোনো ত্রুটি বা বিচ্ছিন্ন হয়ে যায় কোনো কারণে, তাহলে আপনারা যদি বলতে পারেন আমানতু বিল্লাহ, বলেন তো, আবার বলেন আমানতু বিল্লাহ। যদি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি এটা মুখ দিয়ে বলেন, তাহলে আবার আপনি মুমিন হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে নিশ্চিত আমরা এখানে বসে আছি যারা, তারা মুমিন। আরেকটি বিষয় হলো যে কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা, বলেন আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা যদি আপনি মন থেকে সাক্ষী দিতে পারেন, সাক্ষ্য দিতে পারেন যে মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। সহিহ বুখারী তে বর্ণিত উক্ত হাদিসটি উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সাক্ষ্য দেয়, কেউ যদি রাসূলের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এটা সাক্ষী দেয়, কেউ যদি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সাক্ষী দেয় যে তিনি বাবা ছাড়াই শুধু মায়ের মাধ্যমে আল্লাহর ফুৎকার বা বিশেষ প্রক্রিয়ায় তিনি দুনিয়াতে রাসূল হিসাবে এসেছিলেন, এটা যদি কেউ বিশ্বাস করে থাকে, জান্নাত এবং জাহান্নাম এই দুইটাও ভালো এবং খারাপ মানুষের জন্য থাকবে, এই পাঁচটা যদি কেউ সাক্ষী দিয়ে থাকে, আমার নবী বলেছেন ওর আমল যতটুকু বা যে পরিমাণই হোক না কেন মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, ওর আমল যেমনই হোক যতটুক পরিমাণই হোক না কেন মহান আল্লাহ এই সাক্ষ্য দেওয়ার কারণে মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। কিয়ামতের ময়দানে আমি এটা শেষ করেই আমার সাবজেক্ট ঈমান বৃদ্ধির উপায় একটা একটা করে আমি সর্বোচ্চ 10টা পয়েন্ট বলবো, যেটা আমার এবং আপনার সবার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আমি এমনটা বলবো না যে এই 10টাই অর্জন করতে হবে, কারণ এটা হচ্ছে নফল। কারণ ঈমানকে আমরা বৃদ্ধি করব, ঈমানকে বৃদ্ধি করার জন্য আপনি যদি পাক্কা ঈমানদার হতে চান, যে কোনো একটি আপনি অবলম্বন করবেন, ইনশাআল্লাহ আমার এবং আপনার ঈমান আবার তাজা হবে, ঈমান নবায়ন হবে। এই ঈমান দ্বারা আমরা ঈমানের উপরে থেকে আমরা মৃত্যুবরণ করতে পারবো ইনশাআল্লাহ। আমি যেটা সাক্ষ্য দেওয়ার কথা বলছিলাম, কেন বলতেছি জানেন? কিয়ামতের ময়দানে এটা 3-4 মিনিট লাগবে এটা বলতে। এটা হাদিস, আবু দাউদের হাদিস, নাসাঈতে আসছে, হাদিস সহিহ এবং সহিহ বুখারীর কিছু একটা অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ একজনকে ডাকবেন যার মধ্যে কোনো ঈমান বৃদ্ধি ছিল না। ও মুমিন, ও মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছে, কিন্তু ঈমানকে কখনো নবায়ন করা হয় নাই, ঈমানকে তাজদীদ নতুনত্ব দেওয়া হয় নাই, ঈমান বৃদ্ধি করা হয় না। এই ধরনের একটা মানুষকে ডাকবেন আল্লাহ। ডাকার পরে বলবেন, এই যে বিশাল আমলনামা 99টা খাতা, এটা কার? তখন সে বলবে এটা আমার না, এত পাপ এটা আমার না। তারপরে ফেরেশতাকে ডাকা হবে। স্তর দেখেন, আপনার মধ্যে যদি ঈমান থাকে তাহলে আপনার ভালো লাগবে, যদি ঈমান না থাকে তাহলে আপনার কাছে খারাপ লাগবে। তো দ্বিতীয় স্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতা, তোমরা না লিখেছিলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যেই কিতাব লিখেছিলে, খাতা লিখেছিলে, ওটা নিয়ে আসো, নিয়ে এসে এখানে ফেলো, এখানে রাখো, ওকে দেখায়। তো নিয়ে আসার পরে জিজ্ঞাসা করবে, তাহলে এই খাতা কার? তখন বলবে এই খাতাটাও আমার না, এই পাপগুলো লেখা সব ঠিক আছে, কিন্তু এই খাতার উপরে যে নাম, এই নামটা আমার নয়। আশ্চর্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মুখ বন্ধ করে দিবেন, মানে 3 নম্বর স্তর, তার মুখ বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউসাউন
حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون তার মুখ বন্ধ করে দিয়ে তার হাত পা তার চামড়া তার অঙ্গ প্রত্যঙ্গ সবাই তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন মুখ আবার খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে বলা হবে, এই যে তোমার হাত তোমার পা তোমার বিরুদ্ধাচরণ করলো, তোমার বিরুদ্ধে সাক্ষী দিল, এবার তোমার কি কথা? কোরআন বলতেছে সূরা হামিম সাজদা 18, 19, 20, 21 দেখবেন মজার কথা আছে। ওর মুখ খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তখন আল্লাহর সামনে তার এই নিজের হাত, এই নিজের পা, নিজের এই চামড়া, ঝকঝকে সুন্দর চামড়া, এই চামড়ার বিরুদ্ধে সে কথোপকথন শুরু করে দিবে। বলবে যে, এই চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস কেমনে? তোকে কথা বলার ক্ষমতা দিল কে? আমি যেটা করি নাই তুই মিথ্যা বললি কেন হাত? এই বলে ঝগড়া শুরু করে দিবে। তার মানে এটাও অকাট্য দলিল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন চতুর্থ ধাপে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের এইখান থেকে কিছু বের করা হবে। এইখান থেকে এইখানে কোনো চিপস, কোনো মেমোরি কার্ড, কোনো কিছু এখানে ঝুলানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি এটা বের করব, বের করে আমি ছড়িয়ে দিব, কিতাব আকারে ছড়িয়ে দিব। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। প্রত্যেকটা মানুষের এই অনক, এই ঘাড়, এই গলার নিচে একটা চিপস ঝুলানো আছে ভাই। আমার আপনার এটা যদি মানুষের আবিষ্কার হয় যে একটা মানুষের পুরো 70 বছরের জীবনে হাঁটাহাঁটি করেছে, কোথায় কি করেছে সব ভিডিও রাখতে যদি মানুষ সক্ষম হয়, তাহলে মহান আল্লাহর কাছে কি ধরনের প্রযুক্তি আছে কিয়ামতের ময়দানে তার লাইফের 50, 60, 100, 200 বছর যতই বয়স হোক না কেন, সব পুরো অডিও, ভিডিও এবং 3D পিকচার, নরমাল পিকচার সবগুলো তার সামনে ছুড়ে দেওয়া হবে, ভিডিও দেখানো হবে, বলা হবে এই পাপকারীকে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে তেমন কোনো প্রয়োজন হবে না, তাকেই দেওয়া হবে, এবার তুই দেখ কি এখানে লেখা আছে। এই লোকটাকে শুধু মিথ্যা বলার কারণে, এক মিথ্যাকে সত্য বানানোর জন্য বা এক মিথ্যাকে অস্বীকার করার জন্য আরো 2টা, 4টা, 5টা, 10টা মিথ্যা বলা লাগে নাকি লাগে না? সুতরাং এটা শিখে রাখেন, এটা একটা পয়েন্ট, মানে শুড বি নোটেড। যদি আপনারা চান নোট করব যে আমি কখনো মিথ্যা বলবো না, মিথ্যার অভ্যাসী হব না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও যদি কোনো সত্যবাদী আসে, গুনাহগার, বিশাল বড় গুনার পাহাড় নিয়ে আল্লাহর দরবারে এসে হাজির হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আমি এই গল্পটা শুরু করেছিলাম যে কালেমা শাহাদাত, আরেকজন ব্যক্তিকে ডাকবেন আল্লাহ যার মধ্যে ঈমান ছিল, ঈমান বৃদ্ধি করার প্রচেষ্টা করত। আল্লাহ তাকে বলবেন, এটা কার খাতা? তখন বান্দা বলবে, গুনাহগার, বিশাল গুনাহ, 99টা খাতা, একটা খাতার সীমানা হলো চোখের সীমানা, যতদূর যায় সব কিছু লেখা আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কিছুই ছাড়া হয়নি, সব লেখা আছে। তারপরেও বান্দা বলবে, আল্লাহ এটা আমারই গুনাহ। আপনারা বলতে পারবেন না? বলতে পারবেন ইনশাআল্লাহ? নাকি মিথ্যা বলবেন? খবরদার, বললাম না মিথ্যা বলার কারণে কত কি আসতেছে। ও বলবে যে এটা আমারই খাতা,
আল্লাহ বলবেন নাকি ফেরেশতা ভুল লিখেছে? তখন বলবে যে আল্লাহ, ফেরেশতা ভুল লিখবে কেন? আমি তো অপরাধী, আমি পাপ করেছি, ফেরেশতারা ঠিকই লিখেছে, ভুল আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আর সামনের দিকে যাবেন না, তার মুখ বন্ধ করবেন না, কারণ অন্যান্য প্রক্রিয়ার দিকে যাওয়ারই দরকার নাই, কারণ সে সত্য বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে নাও, ধরো এই ছোট্ট চিরকুট, ছোট্ট কার্ডটা নাও। হাদিসুল বিতাকা, বিতাকা মানে ছোট্ট কার্ড, ছোট্ট একটা কার্ড দেওয়া হবে, একটা কাগজ, কিছু লেখা থাকবে, লেখা সদৃশ একটা কাগজ তাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দিবেন, বান্দা বলবেন আল্লাহ আমি ছোট্ট একটা কাগজ নিয়ে আমি কি করতে পারি? আল্লাহ বলবেন এটা নিয়ে গিয়ে তোমার নেকির পাল্লায় রেখে দাও। দেখো 99টা গুনার খাতা এক পাল্লায় থাকবে, তোমার ছোট্ট লেখা সম্বলিত কাগজটা নেকির পাল্লায় রেখে দাও। একটা হলো পাপের পাল্লা আর একটা হলো নেকির পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ছোট্ট লেখাযুক্ত কাগজটি সেখানে গিয়ে রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেখো কি লেখা আছে। সেখানে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওটা নেকির পাল্লায় রাখার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সুবহানাল্লাহ। অথচ তার গুনার বোঝাটা ছিল অনেক বেশি, 99টা খাতা রাখা হয়েছে ওখানে, হয়তোবা দুনিয়ার চাইতে বেশি ভারী হয়ে গেছে, কিন্তু এই ছোট্ট কালেমার পাওয়ার এবং তার মানে সৌন্দর্য এত বেশি ভারী হবে, এই কালেমা শাহাদতটাই তার সব পাপকে উড়িয়ে দিবে এবং সে ভারী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে তাকে জান্নাতে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্যই যাদের ঈমান আছে, ঈমানকে নিয়ে থাকেন, ঈমান বৃদ্ধি করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান বৃদ্ধি করার তৌফিক দান করেন, আমিন। প্রথমত একটা পয়েন্ট, ঈমান কম এবং বেশি হয়, বাড়ে এবং কমে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা উল্লেখ করা হয়, যখন তাদের সামনে বর্ণনা দেওয়া হয়, কুরআন এবং সুন্নাহ থেকে কিছু বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভয়ে কেঁপে ওঠে, অন্তরগুলো ভয় পায় যে আমাদেরকে জাহান্নামে যেতে হতে পারে, আল্লাহর সামনে দাঁড়াতে হতে পারে, জান্নাত পাই কি না পাই, কি যেন ফয়সালা আসে। যখনই আলোচনা হয় এই ধরনের কথা তাদের মনের মধ্যে জাগে, আল্লাহকে ভয় পায়। ভয় পান না আপনারা? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওসির সামনে না, ডিসিএসপির সামনে নয়, এই দুনিয়ার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে নয়, মহান রব, মহান সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা, যাকে যিনি আপনাকে পাঠিয়েছিলেন ইবাদতের জন্য, তার সামনে দণ্ডায়মান হতে হবে। এই টেন্ডেন্সি, এই মানসিকতা যাদের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে অনেক ফজিলতের কথা বলেছেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহর সামনে দণ্ডায়মানকে ভয় পায়, আমি আল্লাহ তাদের 2 বাগান বিশিষ্ট জান্নাত দান করব, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যারা ভয় পায়, মানে আলোচনা হলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখনই তাদের ঈমান বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ। আপনার কি মনে হচ্ছে, এখন কি আপনার ঈমান বৃদ্ধি পাইছে নাকি কমে গেছে? এই বলেন, ঈমান বৃদ্ধি পেয়েছে নাকি কমে গেছে? আলহামদুলিল্লাহ বলেন তো মন ভরে আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারলাম আমরা, মহান আল্লাহও বুঝলেন যে আমাদের ঈমান বেড়ে গেছে, তার মানে ঈমান বাড়ে, ঈমান বাড়ে। ঈমান কমে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। ও আমার সাহাবীরা শোনো, কোন মুমিন যখন জিনা করে, জিনায় লিপ্ত হয়, জিনা করার সময় তার মধ্যে আর কোনো ঈমান থাকে না। হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কখনোই সে মুমিন থাকে না যদি সে জিনায় লিপ্ত হয়, যদি ফরজ তরক করে, যদি ফরজকে নষ্ট করতে যায়, তার মধ্যেও ঈমান থাকে না। চুরি কি ফরজ কাজ থেকে তরক করা? চুরিটা তো স্বাভাবিক জিনিস, মদ খাওয়া স্বাভাবিক জিনিস, কিন্তু যারা বেপরদায় চলাফেরা করে তাদের মধ্যে ঈমান আছে কি না এটা বলা খুব মুশকিল। বিশাল বড় পাপ, অনেক বড় পাপ। মা বোনেরা যারা, যদি আপনাদের কর্ণকুহুরি আমাদের এই শব্দযন্ত্রের মাধ্যমে আপনার কাছে শব্দ আওয়াজটা পৌঁছে, তাহলে মনে রাখবেন বেহায়াপনা, নির্লজ্জ, বেপরদা,
ইত্যাদি, এগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। নাহলে কিয়ামতের ময়দানে ইমানদার হিসাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না। তার মানে আল্লাহ নবী বললেন, যখন যে মদ খায় তখন সে মুমিন থাকে না, যখন সে জেনা করে তখনও মুমিন থাকে না, যখন সে ছিনতাই করে, ডাকাতি করে, চুরি করে তখনও সে ইমানদার থাকে না। ইমান তার মধ্যে থাকেই না যতক্ষণ পর্যন্ত আবার তওবা না করে, ততক্ষণ পর্যন্ত ইমান ফিরে না। কত মানুষ মদখোর আছে, কত মানুষ চোর আছে, কত মানুষ ডাকাত আছে, কন্ট্রাক্টারি করতে গিয়েও তো চুরি করে, ওরাও চোর। মনে রাখবেন, ওরাও চোর। শুধুমাত্র রাতের বেলায় ওই বাথরুম থেকে বদনা চুরি করা এটা চোর নয়। যারা বাংলাদেশের আমার এই সোনার দেশটাকে ভেঙ্গে চুরমার করে এবং খেতে খেতে ব্যাংক ট্যাঙ্ক সহ সব লুট করে ধ্বংস করে দিয়েছে, এরা চোর, ডাকাত, ছিনতাইকারী। একই হাদিসের মধ্যে তিনটা কথাই আছে, তিনটা একই ব্যক্তির সাথে তারা সম্পৃক্ত। এরা চোর, এরা ডাকাত, এদের মধ্যে ঈমান নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তওবা না করবে ততক্ষণ পর্যন্ত ঈমান ফিরে আসবে না। সম্মানিত উপস্থিতি, আমরা ঈমান বৃদ্ধি করার কয়েকটা উপায় নিয়ে আলোচনা করি। এক নাম্বার, মারিফাতুল্লাহি আযজা ওয়া জাল, মারিফাতুর রব। যদি আপনি ঈমানকে বৃদ্ধি করতে চান তাহলে আল্লাহকে চিনতে হবে। কাকে চিনবেন? আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে এক নাম্বার। আপনি এটা জানার পরে যদি মারা যান, কোনো আক্ষেপ নাই, কোনো সমস্যা নেই। আপনার আল্লাহ সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, আল্লাহ সম্পর্কে যদি ঈমান আপনার মজবুত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি চিনার মতো চিনতে পারেন, অতঃপর মারা যান, তাহলে আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, দান সাদকা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ইত্যাদি যত যা কিছু আছে, মহান আল্লাহকে চিনার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলো মাফ করে দিতে পারেন, যদি আপনি আল্লাহকে চিনে থাকেন। কারণ আমরা হাদিসে পড়েছি, যদি আল্লাহকে চিনে থাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য এক নাম্বার হলো মারিফাতুর রব। একজন সাহাবী উসাইরিম যুদ্ধের ময়দানে মারা যাচ্ছেন, মুমূর্ষু অবস্থায় কথা বলেন। সাহাবীরা বলেন, কি ব্যাপার উসাইরিম, তুমি এখানে কেন? আমর ইবনে সাবিত আল উসাইরিম নাম, উনি মারা যাচ্ছিলেন। সবাই জানে এ হলো সুদখোর, এ হলো বেঈমান, এ কাফের, এ মুনাফিক, যত খারাপ গুণ আছে তার মধ্যে এই লোক মুসলমানদের দলে এসে কিভাবে মারা যায় উহুদের ময়দানে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, উসাইরিম তুমি এখানে কেন, তুমি এখানে কেন? তখন তারা বলল, না, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কাতালতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বন্ধুরা, মনে রেখো মুসলিমরা, আমি ঈমান এনেছি একাকী, আল্লাহর নবীর সাক্ষাৎ পাই নাই, আমি একাকী ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর নবীর সাক্ষাৎ পাই নাই, সালাতেরও সময় হয় নাই, ঈমান গ্রহণের পরে আমি আল্লাহর নবীর পক্ষ নিয়ে যুদ্ধ করেছি। ফাসাবতু কামা তারাউনা, অতঃপর আমি ইনজুর্ড হয়েছি, আহত হয়ে গেছি, যেমন তোমরা আমাকে দেখছো। ফামাতা মিন ওয়াক্তিহি, কথাগুলো শেষ হলোই না, তার আগেই তিনি মারা গেলেন। সাহাবীগণ ওই কাফের বেঈমান সম্পর্কে কোনো তথ্য পেলেন না, এ মুসলিম নাকি অমুসলিম। সাহাবীরা সবাই আল্লাহর নবীর কাছে গেলেন, সবাই গেলেন। ফাজাউ বিহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখবারু মা ক্বাল, ও যা বলল সব খবর আল্লাহর নবীর কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তার লাশ আমরা কি মুসলিম হিসাবে দাফন করব নাকি অমুসলিম হিসাবে তাদের লাশটা শিয়াল কুকুরের জন্য ছুঁড়ে ফেলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন জানেন? চমৎকার ঐতিহাসিক জবাব। আল্লাহর নবী বললেন, আল আন হুয়া ফিল জান্নাহ। ও সাহাবীরা, তোমরা যে উসাইরিমের কথা বলো, সালাত আদায় করে নাই, সিয়াম পালন করে নাই, সালাত তো দূরের কথা, একদিন সিজদাও দেয় নাই, একবার রুকু করে নাই, এক টাকা দানও করে না, একদিন সিয়ামও পালন করে নাই, কোনো কাজ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়ায় সে এখন জান্নাতি হয়ে গেছে, সে এখন জান্নাতের সদস্য। সুবহানাল্লাহ। ঈমানের কারণে সে জান্নাতি হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা সহিহ বুখারীর অংশ, যে ইয়া রাসূলুল্লাহ ওয়ালাম ইউসাল্লি লিল্লাহি কাত, ও তো কোনোদিন নামাজই পড়ে নাই, ও কিছুই করে না, ও জান্নাতি হয় কিভাবে? আমার নবী বললেন, আমিলা কলিলা
উজিরা বিহি কাসীরা, আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে যে বড় পুরস্কার তা হলো জান্নাত, সেই জান্নাতের জন্য তাকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনলেই লাভ, আল্লাহকে চিনবেন খালাস। ইল্লামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে যারা আলেম কেবল তারাই আল্লাহকে চিনে, আল্লাহকে ভয় পায়। প্রশ্ন হলো এই আয়াতটা ঠিক আছে, অনুবাদও ঠিক আছে। ইন্নামা নিশ্চয়, ইয়াখশাল্লাহ আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি বান্দাদের মধ্য থেকে, আল উলামা যারা আলেম, আলেমরাই কেবল আল্লাহকে ভয় করে। এখন আপনাদের প্রশ্ন হলো আমরা তো সবাই আলেম না, কেউ আলেম কেউ আলেম না, তাহলে কি যারা আলেম না তারা কি আল্লাহকে ভয় করে না? আপনারা কি বলেন, ভয় করে না কি করে না? করে। কিন্তু আয়াতের অর্থ হলো মহান আল্লাহকে যারা চিনে, মহান আল্লাহর পরিচয় সম্পর্কে যারা জানে, মহান আল্লাহর ক্ষমতা সম্পর্কে যারা জানে, মহান আল্লাহর শাস্তি সম্পর্কে যারা জানে, আল্লাহ রাব্বুল আলামিনকে তারাই চিনে, তার মানে তারা আলেম। আপনি যদি আল্লাহ সম্পর্কে জানেন তাহলে আপনি একজন আলেম মানুষ, মানে আল্লাহ সম্পর্কে আপনি জাননেওয়ালা মানুষ। আরিফ বিল্লাহ, আল্লাহ সম্পর্কে পরিচয় যে দেয়, জানে, সে হলো আলেম, তার মানে আপনিও একজন আলেম ইনশাআল্লাহ। তাহলে এখানে আসেন একটু বাড়াই। তা আমাদের প্রথম পরিচয় হলো আল্লাহকে জানা। এখন আমরা তো সবাই জানি, আল্লাহকে চিনি, আল্লাহ চিনা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, কোনো ইখতিলাফ নাই, কোনো মতভেদ নাই, আমরা সবাই আল্লাহকে চিনি। তো আল্লাহকে চিনেন, আপনার কি মনে আছে কত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন পাপাচারের কারণে? এটা কি মনে আছে আপনাদের? আল্লাহ কত জাতিকে বানরে পরিণত করেছেন, এটা কি আপনার মনে আছে? কত জাতিকে শুধু বানর নয়, খবিশে পরিণত করেছেন। খবিশ যেটা আমাদের কাছে ঘৃণিত একটা প্রাণী, মানুষকে খবিশ বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে করেছেন যারা ঈমান আনে নাই, যারা নবীকে চিনে নাই, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন খবিশে পরিণত করেছেন। শুধু তাই নয়, ফাতামাসনা আয়ুনাহুম, যারা দুনিয়াতে নতুন জেনার আবির্ভাব ঘটিয়েছিল, যারা ছেলে ছেলে এবং মেয়েতে মেয়েতে যারা জেনায় লিপ্ত হওয়ার এই আবিষ্কার করেছিল পথ, ওই লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখগুলোকে নাই করে দিয়েছিলেন। আমাদের মধ্যে অনেকে অন্ধ আছে। আমি আমার জীবনে, পড়াশোনার জীবনে অন্তত 5 জন ফ্রেন্ড পেয়েছি, বন্ধু, ক্লাসমেট, তারা অন্ধ। মদিনা বিশ্ববিদ্যালয় 8টা সেমিস্টারে পড়তে গিয়ে সেখানে আমি 4-5 জনকে পেয়েছি, 5 জনকে পেয়েছি, ওরা অন্ধ। তো অন্ধ হলে সমস্যা নেই, তার ট্রিটমেন্ট হতে পারে, ডাক্তারের কাছে যেতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ফাতামাসনা আয়ুনাহুম, আমি আল্লাহ তাদের চোখগুলোকে নাই করে দিয়েছিলাম। নাউযুবিল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে নাকি না এখন? তাহলে আমরা কি এখনো পাপাচারে লিপ্ত থাকবো নাকি ফিরে আসবো? ফিরে আসেন, আল্লাহকে চিনেন, আল্লাহ সম্পর্কে জানেন। আল্লাহ সম্পর্কে ওই ক্লাস 3, 4, 5-এ বিদআতি পন্থায় যেগুলো পড়াচ্ছে, আল্লাহ সম্পর্কে আকীদা তাদের জানা নাই, আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান তারা রাখে না, আর বলে যে আমি আল্লাহকে চিনি। আল্লাহকে চিনোতে আল্লাহকে নিরাকার বলো কেন? তুমি আল্লাহকে চিনো, তাহলে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলো কেন? এগুলো আপনার ইমাম আবু হানিফার বক্তব্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, যাকে ইমামে আযম বলা হয়, সবচেয়ে বড় ইমাম, 4 ইমামের সবচেয়ে বড় ইমাম। তিনি বলতেছেন, কেউ যদি বলে আমি জানি না আল্লাহ কোথায়, কেউ যদি মুখ দিয়ে বলে আমি জানি না আল্লাহ কোথায়, তার মানে আল্লাহ আসমানে, আরশে, নাকি জমিনে, নাকি সাগরে, না কোথায় সেটা আমি জানি না, ফাকাদ কাফারা, তাহলে সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। তোমাকে আমি 1000 বার বলেছি, 1000 বার বলেছি, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, কুরআনুল কারীমের মধ্যে 7 জায়গায় উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে উঠেছেন, আরোহণ করেছেন।
আর তুমি বলো যে আমি জানি না যে আল্লাহ এখন কোথায়। আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার সত্তা নন, ওনার সূরাত আছে, ওনার সূরাত আছে। সূরাত না এটা, এই নিয়ে পৃথিবীতে কোনো কিছু নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখবো কিভাবে? কিয়ামতের ময়দানে। জান্নাতের মধ্যে যখন আমরা যাব দেখবো কেমনে? জান্নাতীদের জন্য সবচেয়ে বড় সুন্দর নিয়ামত হলো কি? কি? আল্লাহকে দেখা। এত এত নিয়ামত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দারা, জান্নাতীরা, তোমরা কি সন্তুষ্ট? তোমরা কি সবকিছু পেয়েছো নাকি আরো কিছু লাগবে? জান্নাতীরা বলবে, আল্লাহ এত কিছু দেওয়ার পরে আমাদের আর কোনো কিছু প্রয়োজন হয় না। ওই যে দাও দাও করে জ্বলে আগুন জাহান্নাম, ওই জাহান্নাম থেকে বাঁচিয়েছো, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আর কত কত খাওয়া। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মানুষ যখন যা চায় তখনই তা তাদের জন্য হাজির করা হচ্ছে, রেডি, প্রস্তুত করা হয়। তাহলে জান্নাতে আমাদের আর চাহিদার কোনো কিছুই নেই, কিচ্ছু নাই আমাদের, আর সব পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না আছে, আছে। আল্লাহ বলবেন, না আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার যিনি যে অভ্যন্তরে আছেন সেখানকার এক এক করে ৭০,০০০ পর্দা সেই দিন এই জান্নাতবাসীকে দেখানোর জন্য তার সূরাতকে প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই দিন মুমিনরা আল্লাহকে দেখার জন্য তাকিয়ে থাকবে। আমরা তো খাওয়া নিয়েই আছি। খাওয়াটাই হচ্ছে আমাদের কাছে বড় নিয়ামত, সবচেয়ে বড় উপভোগ্য জিনিস। মাঝে মাঝে খাওয়া ছাড়াও মানুষ চোখ দিয়ে দেখে প্রশান্তি পায়, এরকম দুনিয়াতে অনেক কিছু আছে না? অনেক কিছু আছে। তার মানে খেতে লাগে আমার 5 মিনিট, কিন্তু এমন কিছু আমি অনেক সময় দেখি যা তাকিয়ে আছি, আমার সব কিছু উজাড় হয়ে গেছে, কিন্তু আমি চোখ দিয়ে দেখতেই আছি। এমন কিছু দুনিয়াতেই যদি হয়, এই মহান রব, এই মহান এই গ্যালাক্সির যিনি সৃষ্টিকর্তা, সেই মহান সৃষ্টিকর্তার সূরাত কেমন হবে, কত সুন্দর হবে। এই জন্য জান্নাতীরা তাকিয়ে থাকবে। কতদিন, কত বছর, কত লক্ষ বছর নাকি কোটি বছর এইভাবে তাকিয়ে থাকবে, কোন জান্নাতীরাই জানে না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে, এই যে ঝর্ণা ধারা প্রবাহিত স্রোতস্বিনী পানি দেওয়া হয়েছে, এই জান্নাতের ফল ফলাদি, যত বাগ বাগিচা, যত পাখির কিচিরমিচির সহ যত সুস্বাদু পানি এবং খাবার দেওয়া হয়েছে, দুনিয়াতে যত খাবারের নাম তোমরা জানতে, সব খাবারের ব্যবস্থা জান্নাতের মধ্যে করা হয়েছে। বান্দারা, এগুলো তোমরা এখন ভোগ করো। সুতরাং এদিকে আর তাকিয়ে থাকার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার সূরাতকে আবার ভিতরে নিয়ে নেবেন, আবার পর্দাগুলো যখন ফেলে দিবেন, তখন জান্নাতীরা সবাই ভ্রম দেখবে, কি ব্যাপার, কি হলো, কি দেখলাম, কি যেন দেখলাম। এত সুন্দর জিনিস আমরা আমাদের জীবনের দুনিয়াতে আখিরাতে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন না ইনশাআল্লাহ? এই বলেন, আল্লাহকে দেখতে চান? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, জান্নাতীকে যেন আমরা তোমাকে দেখতে পাই, আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাতের সবচেয়ে যেহেতু বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত হতে পারে না। তাহলে আল্লাহ নিরাকার না বলে বলেন আল্লাহর সূরাত আছে, আছে না নাই? আছে, দেখবো ইনশাআল্লাহ। আমার নবী বলেছেন যে শোনো, চাঁদ এবং সূর্যকে যখন তোমরা দেখো, তখন কি কোনো জ্যাম হয়, ভিড় হয়? এই দেখি, আমি দেখি, তোমরা হটো সরো দিকে, আমি একটু চন্দ্রকে দেখি, এমন কোনো হয়? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এমনভাবে প্রকাশ হবেন, জান্নাতীরা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন জান্নাতীরা জান্নাতে থাকবে, তারা একই সাথে সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। কারো কোনো ভিড় হবে না, জ্যাম হবে না, অনায়াসেই স্বাচ্ছন্দ্যে মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জান্নাত চান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। তাহলে আল্লাহর পরিচয় সম্পর্কে একটু জেনে নেবেন ইনশাআল্লাহ। খবরদার, ভুল হয় না যেন। 2 নাম্বার, আমাদের ঈমানকে বৃদ্ধি করা উপায় যেহেতু বলছিলাম, হ্যাঁ, 2 নাম্বার হলো মারিফাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে জ্ঞান অর্জন করা। রাসূল সাল্লামের জীবনী পুরোটাই পড়েছেন, ফার্স্ট টু লাস্ট,
অন্তত লিখিত যেটা আছে সেই জীবনীটা পুরোটাই পড়েছেন। আল্লাহর কোনো বান্দার পবিত্র হাতটাকে দেখা যাবে? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। একজন বান্দাকে আমরা পেয়েছি, উনি রাসূলের জীবনীর প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছেন। আলহামদুলিল্লাহ, বলেন শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়বেন না? রাসূল সম্পর্কে কখন আর পড়বেন? ইনশাআল্লাহ তো এখন বলতেছেন, এটা ভালো কথা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না জানার কারণে আমাদের মধ্যে বেদাত ঢুকে গেছে। রাসূল সম্পর্কে না জানার কারণে আমাদের মধ্যে জয়ীফ এবং জাল হাদিসের প্রচলন হয়ে গেছে। রাসূল সম্পর্কে না জানার কারণে শরীয়তের পূর্ণাঙ্গ বিধিবিধান আমাদের মধ্যে এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতোই একজন মানুষ। এই যে হাত, পা, চোখ, কান, এই মাথা যেমন দেখতেছেন, স্রেফ একজন মানুষ। ইন্নামা আনা বাশার মিসলুকুম, তুমি বলো হে নবী, আপনি বলে দিন, তোমার উম্মতকে বলে দাও যে আমি তোমাদের মতো একজন মানুষ। ইন ইউহা ইলাই, শুধু একটাই পার্থক্য, আমার কাছে ওহী আসতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমকে তৈরি করা হয়েছে মাটি দ্বারা। আদম থেকে যত মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে তারা সবাই মাটি দ্বারা তৈরি হবে। আর মানুষের মর্যাদা অনেক অনেক বেশি মাটি দ্বারাই তৈরি হোক আর অন্য কিছু দিয়েই তৈরি হোক। সুতরাং আপনি আপনার নবীকে কিভাবে দেখতে চান? মাটির তৈরি নাকি অন্য কিছু দ্বারা তৈরি দেখতে চান? যদি আপনি মর্যাদা বাড়াতে চান তাহলে রিয়ালিটিটা প্রকাশ করুন। রিয়াল কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নাকি মাটির তৈরি? মাটির তৈরি। 2 নাম্বার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন নাকি জানতেন না? গায়েব জানার অধিকার কেবলমাত্র কার? আল্লাহর। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ولا حبة في ظلمات الأرض ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, শুনে রাখো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কেবল গায়েবের চাবিকাঠি আছে। এই গায়েবের খবর আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, এবং তার কাছে সেই জ্ঞানও আছে সমুদ্র এবং জলে বা স্থলে যে যা আছে সব জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। দুনিয়াতে যত গাছ আছে, প্রতিটা গাছের পাতা, প্রতিটা পাতা কখন কিভাবে মরে পড়বে নাকি তাজা পড়বে, এই পাতার জ্ঞান, পড়ার জ্ঞানও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং এই গায়েবের খবরদার, গায়েবের বিষয়টা কারো সাথেই শরিকানা নিয়ে আসবেন না। এটা মনে করবেন না যে আমি যদি রাসূলের কথা বলি যে আল্লাহর নবী গায়েব জানতে তাহলে রাসূলের মর্যাদা বাড়বে। তাহলে আল্লাহর মর্যাদা, আল্লাহর কথাকে আপনি অস্বীকৃতি জ্ঞাপন করবেন, আল্লাহর কথাকে আপনি ছোট করে দিচ্ছেন রাসূলের মর্যাদা বাড়াতে গিয়ে। এটা আমাদের দরকার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমার সাহাবীরা শোনো, খবরদার আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না। যা তাই, হ্যাঁ, আপনি জামাই সম্পর্কে বলতে বলতে বলবেন, হ্যাঁ জামাই শুধু কাশে না, কাশির সাথে আবার রক্তও আসে, নাউযুবিল্লাহ। তো রাসূলের সম্পর্কে যেটা আছে সেটাই বলে, এটাই তার জন্য উচিত, এটাই তার জন্য মুনাসিব, উপযুক্ত। আপনি বাড়াবাড়ি করবেন কেন? ইহুদি নাসারারা বাড়াবাড়ি করতে গিয়ে উজায়েরকে আল্লাহর বেটা বানাই দিয়েছে, নাউযুবিল্লাহ। নাসারারা বাড়াবাড়ি করতে গিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর আসনে বসাই দিয়েছে, আস্তাগফিরুল্লাহল আযীম। বলে যে আল্লাহ হলো 3 জন, সালিসু সালাসা, কুরআন বলে দিয়েছে। খ্রিস্টানরা মানে তাদের মর্যাদা বাড়াতে বাড়াতে কি বলেছে যে ঈসা আলাইহিস সালাম নাকি মাবুদের স্থানে বসে গেছে। আমাদের দেশের এক বদমাশ ছিল, সে বলতেছে যে আমার শাগরেদেরা সেখানে যায়, গিয়ে দেখে ওখানেও নাকি আমি বসে আছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনেন, আল্লাহ বলছেন ওয়াকুল
يعلم من في السماوات والأرض الغيب إلا الله قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون হে নবী আপনি বলে দিন আসমান এবং জমিনে যে বা যারা আছে কেউ গায়েবের খবর জানে না মহান আল্লাহ ছাড়া গায়েবের খবর আর কারো কাছে পাওয়া যাবে না এটা কুরআন এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছে হে নবী আপনি বলে দিন গায়েবের খবর আমার কাছে নাই আমার কাছে এতটুকু আছে আমার কাছে ওহী আসে আর এতটুকু যে মহান আল্লাহ আমার সর্বদিক থেকে আমাকে হেফাজত করবেন এই কথাটা ঠিক আছে যে কখন দাঁতে পাথর লেগে পাথর ভেঙে যাবে কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই যে কি মারে তীর আর একটা ফলা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আঘাত পাবে রক্তাক্ত হবে যদি আল্লাহর নবী গায়েব জানতেন তাহলে কি উহুদের ময়দানে ওইভাবে যেতেন না ওইভাবে যেতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেছেন সিজদায় পড়ে আছে আমার নবীর সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন আবু জেহেল উতবা সাইবা সহ সবাই গিয়ে রাসূলের উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছে ভুঁড়ি মানে বর্তমান অন্তত 10 মনের কাছাকাছি কিছু আল্লাহর নবীর উপর চাপিয়ে দিয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে গেছেন আহারে আমার বাবাকে শেষ করলো আমার বাবাকে এরা মেরে ফেললো আল্লাহর নবীর কাছ থেকে সেখানে গিয়ে তার উপর থেকে উটের ভুঁড়ি যখন হটাই নিলেন আল্লাহ রাব্বুল আমার নবী তখন প্রশংসা করলেন আল্লাহ তুমি আমাকে হেফাজত করেছো আমার এই মেয়ে আমাকে দেখেছে তুমি আমাকে সহযোগিতা করেছো না হলে একজন মানুষ 10 মণ ভুঁড়ি কিভাবে হটায় সিজদায় পড়েছে ভুঁড়ি চাপিয়ে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাসূল সাল্লাম বলে গায়েব জানতেন তাহলে এগুলো ঘটলো কেন রাসূল সাল্লাম বলতে পারতেন আমি মারা যাচ্ছি আগামীকাল মারা যাব কোনো কথাই বলেন নাই গায়েবের খবর তার মানে আমি বলছিলাম রাসূল সাল্লাম সম্পর্কে আপনারা অনেকে জানেন না একটা ছোট্ট ঘটনা বলবো আমি একেবারে ছোট অনেক লম্বা হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরবেলা উত্তপ্ত মরুভূমির দেশে হেঁটে হেঁটে যাচ্ছেন এটা দেখে উমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছন ধরেছেন কিছুক্ষণ পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সঙ্গ দিলেন হঠাৎ থেমে গেলেন আল্লাহর নবী বললেন এই উমর এই দুপুরে উত্তপ্ত শহরে মরুভূমির দেশে তুমি এখন বের হয়েছো কেন এখন হয় বিশ্রাম করবে না হলে ছায়ায় থাকবে কিন্তু এখন বাড়ি থেকে বের হলে কেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে কোনো খাবার নাই ক্ষুধার যন্ত্রণায় পেটটা যেন কেমন হয়ে গেছে আমার মনে হলো এই যন্ত্রণায় আমি ছটফট করতে পারবো না যদি বাড়ির বাহিরে যাই অন্তত একটু হলেও আমার ভালো লাগবে এই জন্য বেরিয়ে দেখলাম যে আপনারা দুইজন হাঁটতেছেন আবু বকর তুমি বের হয়েছো কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতেও কোনো খাবার নাই কিছু খাবো মুখে দিব একটা খেজুর পর্যন্ত কিচ্ছু নাই ভাত রুটি তো দূরের কথা কোনো ফলাদি সহ কিছুই আমার বাড়িতে নাই যে আমি খাবো কি করব ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিলাম মনে হলো যে বাইরে বের হই এই জন্য বেরিয়ে গেছি সবাই জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বের হয়েছেন কেন আমার নবী সেদিন উত্তর দিলেন আমি ওই ক্ষুধার যন্ত্রণাতেই বের হয়েছি আল্লাহু আকবার এটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তার বাড়িতে খাবার নাই এক সন্ধ্যাও না একটা কিছুই নাই খাবারের পাহাড় নিয়ে বাড়িতে বসে আছি এই দিনের জন্য কষ্ট করতে করতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন 1 মাস পর্যন্ত আমার বাড়িতে চুলা জ্বলে নাই মানে এমন কোনো খাবার আসে নাই যেটা রান্না করতে হবে
1 মাস পর্যন্ত কেটে গেছে। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন যে আমার বাড়িতে খাবার নাই, শুধু দিনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, সাহাবীদের কাছে, উম্মাতের কাছে আদর্শ রাখার জন্য উনি এইভাবেই কষ্ট করে চলে গেছেন, ছটফট করতেছেন ক্ষুধায়। 3 জনই এক বাড়িতে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে এই বাড়ির মেয়েটা দেখে বলছে, আল্লাহ, এই কাহিনী! আমি কতদিন থেকে আমার সন্তানের বাবাকে বলে আসতেছি যে দুনিয়ার সবচেয়ে 3 জন ভালো মানুষকে একসাথে দাওয়াত করো, তাদেরকে আমি খাওয়াবো, কোনোদিন কথা শোনে নাই। আমার স্বামী পানি আনতে গেছে, পানি খাওয়ার জন্য, আপনারা একটু বসেন, আমরা আপনাকে একটু আপ্যায়ন করতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, তারা কিন্তু তার বাড়িতে যাওয়ার জন্য বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই ভদ্রলোক আসলো, বাড়িতে ছাগল ছিল, জবাই করলো, এবং খুশি আনন্দ তার বাড়িতে, যে ইয়া রাসূলুল্লাহ, আমি কতদিন থেকে অপেক্ষায় ছিলাম যে এই 3 জন মানুষকে আমি একই সাথে মেহমানদারি করতে চাই, আপ্যায়ন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে এত সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা বসেন, আমি ছাগল জবাই করি, রুটি বানানো হচ্ছে। তারপরে ছাগল দিয়ে রুটি দিয়ে খেলেন। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন এবং বলছেন কি জানেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ও আমার সাহাবীরা, তোমরা যে নিয়ামতগুলো ভোগ করতেছো, তোমাদের হাত একটা নিয়ামত, তোমাদের চোখও একটা নিয়ামত, তোমরা যে খাবারগুলো পেয়েছো অসাধারণ, অস্বাভাবিক এবং অপর্যাপ্ত পরিমাণ খাবার তোমরা দুনিয়াতে পেয়েছো। যা যা নিয়ামতগুলো তোমরা ভোগ করছো, সব নিয়ামত সম্পর্কেই তোমাদের জিজ্ঞাসা করা হবে। আমি আপনাদেরকে 4-5 নম্বর পয়েন্টে গিয়ে একটা কথা বলতাম, এখন বলে দিই। তা হলো, আপনাদের ঈমান বৃদ্ধি করার পথ বের করতেছি না আমরা। 1 নম্বর কি বলেছিলাম? আল্লাহকে চেনা। 2 নম্বর হলো নবীকে চেনা। আপনারা আবার ভাববেন না যে তাহলে 10টা কত, তাহলে 3 ঘন্টা লাগবে। নো, 3 ঘন্টা লাগবে না। এর পরের অংশগুলো খুব সহজ এবং খুব অল্প সময় শেষ হয়ে যাবে। তো ওখানে একটা পয়েন্ট বলতাম, এখন আপনাদেরকে একটা পয়েন্ট বলি। আপনারা অনেকে কোরআন পড়েন না, কোরআন পড়তে চান না, কোরআনের অর্থও বুঝেন না। একটা আয়াতের সবক দিয়ে যাচ্ছি, যদি আল্লাহ আমাকে মাথায় রাখেন, মনে রাখান, এবং যদি আবারও আপনাদের এখানে আসতে পারি কোনোদিন, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, একটা আয়াতের ব্যাখ্যা পড়বেন। আমি কয়টা আয়াতের কথা বললাম? একটা। এটা হলো সূরা তাকাসুর। সূরা তাকাসুরের সর্বশেষ নাম্বার আয়াত। সুম্মা, বলেন তো, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই আয়াত সম্পর্কে আপনারা একটু জানবেন। প্রথমত অর্থ, দ্বিতীয় হলো শানে নজুল, 3 নাম্বার হলো ব্যাখ্যা। ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই ছোট্ট আয়াতের পিছনে কতগুলো হাদিস নিয়ে এসেছেন, একটু দেখবেন আপনি। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার নবী 3 দিন 5 দিন খাওয়া দাওয়া করেন নাই, ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে ছটফট করতে করতে বেরিয়ে গেছেন। যাওয়ার পরে অল্প কিছু খাবার তার সামনে যখন দেওয়া হয়েছে, তখন তিনি বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। মক্কায় নাযিলকৃত আয়াতটা সাহাবীদের আবু বকর ওমরকে স্মরণ করে দিলেন, তোমরা মনে রেখো, তোমরা যে কত সুন্দর খাবার খাচ্ছ, এই সম্পর্কেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। পারবেন জবাব দিতে? আজকে ওযু করার সময় যতগুলো পানি আপনি নষ্ট করেছেন, এই ওযুর পানি দিয়েও আপনি হিসাব দিতে পারবেন না। অপচয়কারী কি ভালো মানুষ নাকি শয়তানের ভাই? তাহলে প্রতিদিন মানুষ শয়তানের ভাই হচ্ছে ওযু করতে গিয়ে। ওযু একটা ইবাদত। যারা এই হজ করতে গেছেন, আমার বিশ্বাস এখানে আলহামদুলিল্লাহ অনেক মানুষই হাজি আছেন, আছেন না? হজ করতে যারা গেছেন, আলহামদুলিল্লাহ অনেক হাজি। তো হজ করতে যারা গেছেন, তারা দেখবেন মক্কা মদিনায়, বিশেষ করে মক্কা মদিনার যাতায়াতের পথে যে মসজিদগুলোতে থামেন, সালাতের জন্য বিরতি দেয় না, এই মসজিদগুলোতে একটা ভাষা লেখা আছে, সেটা হলো যে আল উযু আল ইবাদাহ। ওযুটা হলো ইবাদত, আর তাসরিফুহা হারাম, এর অপচয় করা হলো হারাম। ওযুখানাতেই লেখা আছে, 7-8টা ভাষায় লেখা আছে।
আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, এরা 3 দেশের ভাষা একটা, মালয় ভাষায়। এই 3 দেশের ভাষা, আবার 7-8টা ভাষাতে ওখানে একটা কথা লেখা আছে যে অজু একটা ইবাদত, কিন্তু অপচয় করাটা হচ্ছে হারাম। সুতরাং অজু করতে গিয়ে খবরদার অপচয় করবেন না। করবেন? 1 ফোঁট পানির জন্য কারবালার ময়দানে কত মানুষ সেই দিন পানি পানি করে চলে গেছে, পানি পাই নাই। আর আজকে এখানে বসে বসে আপনি গোসল, অজু আর হাত মুখ ধোয়ার নামে আপনি গ্যালন গ্যালন পানি নষ্ট করতেছেন, এই হিসাব আপনি কিভাবে দিবেন? সুতরাং এটা যদি বিশ্বাস করেন, সুম্মা লা তুসালুনা ইয়াউমাইদিন আনিন নাঈম, সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ যেন আমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা না করে জান্নাতে পাঠিয়ে দেন, আমিন। 3 নাম্বার, আত-তাআম্মুল ফি আয়াতিল্লাহ, আল্লাহর সৃষ্টি সম্পর্কে ভাবা। এটা হলো আরেকটি ভিন্ন বিষয়। ঈমান আপনার মজবুত হবে না, ঈমান আপনার বৃদ্ধি হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি না ভাববেন। ইল্লা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। অবশ্যই আল্লাহর এই আসমান জমিন সৃষ্টির মধ্যে যারা জ্ঞানী, তাদের মধ্যে কোনো শিক্ষা আছে এবং তাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে। যারা আল্লাহ সম্পর্কে ভাবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহ সম্পর্কে ভাবে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে একসময় বলে, হে আল্লাহ, দুনিয়াতে এবং আমাকে সহ দুনিয়াতে কোনো কিছুই তুমি অযথাই সৃষ্টি করো নাই। পূর্ণিমার চাঁদ রাত 2টার সময় সবাই যখন নীরব, আপনি ছাদের উপর বা মাঠে বসে পূর্ণিমার চাঁদ কেউ দেখেছেন? অনেকের দেখার সুযোগ হয়েছে, কিন্তু আজকে আমি বলার পরে আপনি হয়তো ভিন্নভাবে দেখছেন। এটা আবার কি দরকার আছে? এখন থেকে দেখবেন, একদিন মনে করে আপনার সঙ্গিনী বা আপনার স্ত্রীকে নিয়ে একদিন ছাদের উপর উঠবেন রাত 2টা-2:30টার দিকে, ঠিক দেখবেন চাঁদটা তখন আপনাদের মাথার উপর আছে। দেখবেন কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন তো, সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আমরা তো সুবহানাল্লাহ মাঝে মাঝেই বলি, কিন্তু কিছু সুবহানাল্লাহ যখন কক্সবাজার যাবেন, বঙ্গ উপসাগর, নর্থ সাগর, এই উপসাগরের সামনে গিয়ে দাঁড়িয়ে বিশাল বড় বড় ঢেউ দেখে যখন বিশাল পানি রাশি দেখবেন, তখন আপনার মনে হবে সুবহানাল্লাহ, আল্লাহর কি সুন্দর সৃষ্টি। এটা দেখে আপনার মনে হবে। আমি অনেক জায়গায় গেছি, কিন্তু গ্যাংটিন মালয়েশিয়াতে, কুয়ালালামপুর থেকে একটু দূরে, ওখানে গিয়ে কেবল কারে চড়ে দেখতে ওখানে অনেকেই গেছেন, যারাই যায় তারা ওইগুলো দেখে। এটা আমার কাছে এক অস্বাভাবিক সুন্দর মনে হয়েছিল। সৌদি আরবের আমি প্রায় স্টেটই বেড়াইছি, দেখেছি। এমনকি আরব সাগরের একবারে ভিতরে, অনেক গভীরে, বহুত দূরে চলে গেছে। বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে নিয়ে যায় দেখাইছে সাগরের তলে কি আছে, হাজার ফুট নিচে কি আছে। ছোট্ট এতটুকু মাছ, এতটুকু পোকা হলেও আমরা দেখেছি। আমাদের বিশাল অনেক বড় বারদ বা কাঁচ ছিল, এটার দ্বারাতে আমরা দেখেছিলাম। মনে হয়েছিল যে আল্লাহর সৃষ্টি কত এবং কত সুন্দর। সুবহানাল্লাহ। তো আল্লাহ সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে যদি আপনি না ভাবেন, তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে না। আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই বিশাল
সৃষ্টি উটের দিকে তাকাও, দেখো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাকে সৃষ্টি করলেন। আহারে, আবার কেমন প্রাণী, বিশাল প্রাণী, তার কোনো রোদ লাগে না, এ রোদেই থাকতে পারে। ও কাঁটা, এমনকি কাঁচ জাতীয় যত খাবার আছে তাকে দিয়ে দেওয়া হলে সবগুলো শেষ করে দেয়। এটা আবার কেমন সৃষ্টি! 15 দিন 20 দিন পর্যন্ত যদি তাকে খেতে না দেওয়া হয়, পানি না দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিয়েছেন ওই পানি না খেয়ে থাকতে পারে। এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই সম্পর্কে। ভাবো সম্মানিত উপস্থিতি, আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি ভাবেন। এটা ভাবার জন্য আল্লাহ আপনাকে বলেছেন, এই তাকাও, আকাশের দিকে তাকাও, দেখো তো কোনো খুঁটি আছে কিনা। এই আছে, খুঁটি আছে? কে ধরে রেখেছেন বলেন তো? কে ধরে রেখেছেন? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কি নিখুঁত সৃষ্টি। আল্লাহ বলছেন তাকাও আসমানের দিকে, দেখো কোনো খুঁত দেখতে পাও না, কোনো ছিদ্র দেখতে পাও কিনা, কোনো ত্রুটি আছে কিনা। তুমি যদি খোঁজার চেষ্টা করো এখানে কি যেন আছে, এখানে এমন হলো কেন, এখানে এমন হলো কেন, তুমি আবার ক্লান্ত হয়ে তোমার চোখকে আবার ফিরাই নেবে, অর্থাৎ কোনো ত্রুটি তুমি দেখতে পাবা না, কোনো ত্রুটি নাই। فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان। আসমানের দিকে তাকান, বিশাল লাল, একবারে আগুনের লেলিহান শিখার মতো, তামাকে গলালে যেমন লাল গনগনে হয়ে যায়, এইভাবে যখন আপনারা দেখেন এই যে রংধনু সুন্দর লাল টকটকে হয়ে যায়, আকাশের দিকে তাকালে ভালো লাগে নাকি খারাপ লাগে? আল্লাহর সৃষ্টি দেখলে আপনার মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনি বিশ্বাস রাখেন সৃষ্টিকর্তা একজন আছেন, তার মানে আপনার ঈমান বৃদ্ধি পাবে। 3 নাম্বার। 4 নাম্বার, আরো অনেক কথা আছে বলতেছে না। 4 নাম্বার, বুঝে শুনে তেলাওয়াত করা। এটা তো আপনাদের একটা কাজ বেড়ে গেল। আগে এমনি তেলাওয়াত করতেন, এখন বললাম বুঝে শুনে তেলাওয়াত করা। দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি অর্থ জানেন? আলহামদুলিল্লাহ, তার মানে আপনারা জানেন। প্রতিদিন 17 বার আল্লাহর কাছে আমরা পড়ি, কিন্তু এই আয়াতটার অর্থই আমাদের জানা হয় নাই। তাহলে আমরা কেমন বান্দা, কেমন উম্মত? আপনাদের কাছে একটু মনে হয় না যে আমাদের একটু জানা উচিত? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা জানেন তো? ইবনু কাইয়্যিম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনের মধ্যে বলেছেন যে তাদাব্বুরু না কিরাআতু আয়াতিন বিতাফাক্কুরিন ওয়া তাফাহুমিন খায়রুম মিন খাতমাতিল কুরআনি বিদুনি তাফাক্কুরিন ওয়া তাফাহুমিন। মনে রেখো, একটা আয়াত বুঝে শানেরজুল ব্যাখ্যা সহ পড়া উত্তম এক খতম কোরআন তেলাওয়াত করার চাইতে। সুবহানাল্লাহ। তার কারণ আমরা ব্যাখ্যা জানি না, ব্যাখ্যা জানাও হয়নি। কোরআন শুধু আমরা তাবিজ করতে জেনেছি, কোরআন শুধু আমরা কোরআন ওই কি কবর পাড়ে পড়তে, কবর পাড়ে গিয়ে পড়া শিখেছি। কোরআন শুধু মানুষ বললে পড়ানোর জন্য হুজুর নিয়ে এসে পড়ানো শিখেছি। অথচ কোরআনের মধ্যে কি আছে আমাদের একটু মাথায় ঢুকে না, আমরা জানার চেষ্টা করি নাই। আপনারা কি জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ? একটু মন ভরে ইখলাসের সাথে ইনশাআল্লাহ বলেন তো। কেন? আমি একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর নবীর সামনে কোরআনুল কারীম থেকে মাত্র 2টা আয়াত পড়েছেন। ওই 2টা আয়াত আমার সাথে পড়বেন। এই আমার সাথে পড়বেন, সবাই পড়বেন তো? বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। একজন পড়ছিলেন আমার সাহাবী, আমার নবীর সাহাবী একজন পড়ছিলেন, আল্লাহর নবী তার মুখ দিয়ে বের করলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবীগণ বললেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? কার কথা, কিসের কথা বলেন? ওয়াজিব মানে আবশ্যক হয়ে গেল কি? আল্লাহর নবী বললেন, ওই যে একজন সাহাবী আমার সঙ্গে পড়লো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই 2টা আয়াত পড়ার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। কি যে আছে এর মধ্যে, তাহলে বুঝবেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী,
উনি মুখাপেক্ষীহীন, উনি কারো মুখাপেক্ষী নন। আপনাকে পানি খাওয়ার সময় কি বলতে বলা হয়েছে বলেন? আপনি যদি বিসমিল্লাহ না বলেন, আল্লাহর কোনো যায় আসে? কোনো যায় আসে না। আর একজন চাকরকে যদি বলেন আমি যখন আসবো তখন গেট খুলে দিবি, চাকর যদি গেট না খুলে দেয়, আপনার যায় আসে না? অবশ্যই যায় আসে। এই দারোয়ানের হাতে কত ক্ষমতা আপনি দিয়ে রেখেছেন, ওই বেটা যদি ভিতর থেকে দরজা খুলে না দেয়, তাহলে আপনি চিৎকার চেঁচামেচি করে কেস করেও আপনি দরজা খুলতে পারবেন না। পারবেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন নয়। আল্লাহ শুধু বলে দিয়েছেন তোমরা আমাকে স্মরণ করো, আমার ইবাদত করো। যদি করো পুরস্কার বাবা তোমাদের জন্য জান্নাত, আর যদি না করো আমার কোনো যায় আসে না। তোমার জায়গা তুমি নিজে নিজেই করে নিবে, তুমি নিজে নিজেই জাহান্নামের জায়গা তৈরি করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষীহীন, আল্লাহু আহাদ, উনি এক, অদ্বিতীয়। নাকি অন্য শরীক আছে? এই সাক্ষী দেন আপনার আল্লাহ শরীক আছে না? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন, আরেকবার বলবেন, একবারে অন্তর থেকে একনিষ্ঠভাবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীকে জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ মান আসাদুন নাসি বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা। আমাদের তো নাজাতের দরকার না, কিসের দরকার? আমাদের নাজাতের দরকার, আগে আগে জান্নাতে যাওয়ার দরকার। ইয়া রাসূলুল্লাহ আমাকে পথ বলেন, আমাকে পদ্ধতি বলে দিন, কিভাবে কারা কারা আগে আগে জান্নাতে যেতে পারবে, শাফাত পাবে আগে কারা? আল্লাহর নবী বললেন আবু হুরায়রা তুমি চমৎকার প্রশ্ন করেছো। এই প্রশ্ন আমাকে কোন সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী কেউ করে নাই, আবু হুরায়রা তুমিই করলে। আবু হুরায়রা তাহলে শোনো, আগে আগে আমার শাফাত পেয়ে যারা জান্নাতি হবে তারা হলো লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি ওয়া নাফসিহি, যারা অন্তর থেকে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। বলেন, যারা একনিষ্ঠভাবে বলে তারাই আমার শাফাত নিয়ে আগে আগে তারা জান্নাতের দিকে হেঁটে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম কোরআনটা একটু বুঝে পড়ার চেষ্টা করেন। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আমাদের একটা আবার বলি, আল্লাহ সম্পর্কে জানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমরা জানবো ইনশাআল্লাহ। 2 রাসূল সম্পর্কে জানা। 3 আমাদের সৃষ্টি সম্পর্কে ভাবনা, সৃষ্টি নিয়ে ভাবা, আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন। তারপরে 4 এখন যেটা বলতেছি কি, বুঝে তেলাওয়াত করা। বুঝে সূরা ফাতিহা দিয়ে শুরু করবেন, সূরা ফাতিহা দিয়ে শুরু করবেন। আমাদেরকে পড়াতেন উস্তাদজিরা যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই বেটা ব্যাখ্যা কর। তে কি ব্যাখ্যা করব? আল্লাহর প্রশংসা। তো উস্তাদজি বলতেন যে আরে আলামিন এই কথাটা আগে একটু ব্যাখ্যা করি, বল আলামিনটা কি। তখন তো মনে হলো তাই তো, পৃথিবী না তো, আলামিন মানে পৃথিবী না, আল্লাহর যত জগৎ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব জগতের মালিক। সুবহানাল্লাহ। শেখ সউদ বিন ইব্রাহিম আশ-শুরাইম নাম শুনেছেন? এই শুরাইম নাম শুনেন নাই? কে এটা? মক্কার ইমাম, মনে আছে আপনাদের? এর তেলাওয়াতি আপনারা আগে বেশি শুনতেন। সউদ বিন ইব্রাহিম আশ-শুরাইম উনি একদিন সালাতের মধ্যে পড়া শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর বলেন না, আর বলেন না, চুপ। আবার শুরু করছেন মালিকি ইয়াউমিদ্দিন, আর পড়তে পারেন না, আবার বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। এটা পড়ার পরে উনি হাউমাউ করে কাঁদলেন। আল্লাহ, সত্যি মালিকি ইয়াউমিদ্দিন। আপনি কখন জানবেন মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? এইটা একটা জিনিস, বিচার দিনে কারো মালিকানা চলবে না। তিনি একচ্ছত্র মালিক, শুধু মালিক না, একচ্ছত্র মালিক। সেই দিন আপনি কি করবেন? এই টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, প্লট আর ফ্ল্যাট ইত্যাদি এইসব নিয়ে আপনি আছেন। কোথায় রড, কোথায় সিমেন্ট, কোথায় বালি, কোথায় বিল্ডিং, কোথায় বাড়ি ইত্যাদি সব নিয়ে আছেন। একবারও আপনার চিন্তায় আসেনি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তো বিচার দিনের একচ্ছত্র মালিক হবেন, কি হবে? ভাবনা ভাবেন। আর কতদিন? 5 নম্বর তলাবুল ইলমি শারঈ, শারঈ জ্ঞান অর্জন করা। আমি শেষ করতে যাচ্ছি, ভয় পাবেন না।
তলাবুল ইলমি শারঈ, শারঈ জ্ঞান অর্জন করা। শারঈ জ্ঞান যদি আপনি অর্জন না করেন, তাহলে আপনি সালাতও ঠিক মতো আদায় করতে পারবেন না, আল্লাহকে সন্তুষ্টিও করতে পারবেন না। এই শোনেন, আল্লাহকে সন্তুষ্ট করা এটা কঠিন নাকি সহজ? একটু জেনে শুনে বলেন তো, কঠিন নাকি সহজ? আচ্ছা, একজন বলেন তো আল্লাহ সন্তুষ্টি করার পথ, খুব ছোট সংক্ষেপ, কেউ বলতে পারেন? বলেন। হ্যাঁ, না, আমি আপনাকে বলি, দান করলে তো পকেট থেকে টাকা বের হয়ে গেল, তো মহা বিষয়। এই দেখেন, এটা কি? মেসওয়াক। মেসওয়াক করেন, সন্তুষ্ট হবেন কে? আচ্ছা, আর একটা বলবো, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চান, তাহলে আজকে গিয়ে মাকে জড়ায় ধরবেন। মা কি চাই তার চাহিদাটা পূরণ করবেন। মা সন্তুষ্ট হবে নাকি হবে না? বিনিময়ে সন্তুষ্ট হবেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা একজন মানুষের জন্য সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আসওয়াক মাতাহারাতুল লিল ফামি ওয়া মারদাতুর রব। আমার সাহাবীরা শোনো, কোন বান্দা যদি মেসওয়াক করে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। মেসওয়াক করেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। তাহলে আপনি শারঈ জ্ঞান যদি অর্জন না করেন, তাহলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই আয়াত দুইটা পড়লেই একজন সাহাবীকে আল্লাহ জান্নাত দিয়েছেন। আপনার জন্য কি বারণ করেছেন? আপনার জন্য আল্লাহ জান্নাতই ঘোষণা করতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে শারঈ জ্ঞান অর্জন করতে হবে। সালাত ঠিক করবেন, সিয়াম ঠিক করবেন, আপনি কোনটা করলে শিরক, কোনটা করলে বেদাত, এটা আপনার জন্য যারা জরুরি। এখানে আমি মাত্র 1-2 মিনিট কথা বলবো এই বিষয়টা। কেন জানেন? শারঈ জ্ঞান এটাই জ্ঞান, এছাড়া আর কোনো জ্ঞান বলা যাবে না। যেই জ্ঞানের মধ্যে আল্লাহর পরিচয় নাই, যেই জ্ঞানের মধ্যে নবীর পরিচয় নাই, যেই জ্ঞানের মধ্যে দিন সম্পর্কে জানা নাই, এটা কোনো জ্ঞান নয়। ও যদি এমএ পাশ করে, মাস্টার্স পাশ করে, আরো কিছু পাশ করে, পিএইচডি হোল্ডারও হয়, ও যাই করুক না কেন, ওর মধ্যে কোনো জ্ঞান নাই। অবশ্যই তাকে শারীরিক জ্ঞান অর্জন করতে হবে। আমাদের দেশের কয়জন সন্তান পড়াশোনা করে শরীয়তের জন্য? আপনার সন্তানকে কোথায় পড়াচ্ছেন, কার কাছে এবং কেন? দেখেন, কোথায় মানে কি পড়াচ্ছেন, কোন জায়গায় কার কাছে পড়াচ্ছেন এবং কেন পড়াচ্ছেন। এই 3টা প্রশ্ন আঙ্গুল দিয়া ধরে ধরে দেখবেন, 3টা প্রশ্ন হুজুর করে গেল মুকাররম। এই প্রশ্নটা দেখি লিখিত লিখবেন, লিখে একটু চিন্তা করে দেখবেন, আমার সন্তানকে আমি কোথায় পড়াই। যার কাছে পড়ান সেই স্যার নামাজই পড়ে না, আপনার সন্তানকে কি নামাজ শিখাবে? যার কাছে পড়ান, মেয়ের কাছে, যে ম্যাডামের কাছে, সেই ম্যাডাম পর্দাই করে না, আপনার মেয়ে পর্দা শিখবে? যেই স্যারের কাছে পড়ান সেই স্যার সুদখোর, ঘুষখোর অথবা বেনামাজি, বেঈমান, তাওহীদ বুঝে না, তার কাছে আপনি পড়ান, আপনার সন্তানকে কখনো সে তাওহীদ বুঝাবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নবীর সুন্নাতকে কুরবানি করে দেয়, কুরবানি করে কোট টাই প্যান্ট পরে, পায়ের নিচে টাকনির নিচে কাপড় পরে প্রতিদিন স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়। আপনার সন্তান যদি তার কাছে পড়ে, ওগুলোই শিখবে, ভালো কিছু শিখবে না। যেই ম্যাডাম পড়ায়, যেই ম্যাডামের অর্ধেক শরীরেই কাপড় নাই, আপনার মেয়েকে যে ওর কাছে পড়তে দিয়েছেন, আপনি ভাবলেন কিভাবে যে ওর কাছ থেকে পর্দা শিখবে, ওর কাছ থেকে লজ্জাশীলতা শিখবে, ওর কাছ থেকে কল্যাণ করার কি জিনিস শিখবে? ওর মধ্যেই তো কল্যাণ নাই। এই জন্য বাছাই করবেন। শিক্ষার বিষয়টা আমি এইভাবে বললাম, একটু খেয়াল করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমি এদিকে আর বাড়াচ্ছি না, আমি আপনাকে শুধু বললাম শারীরিক জ্ঞান অর্জন করা। আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, দিন সম্পর্কে না জানলে এটাকে জ্ঞান বলা হয় না। দুনিয়া সব কিছু পড়ার পরেও বিসিএস ক্যাডারদের সব কিছু পড়তে হয়।
এই বোতলের পানিটা কত কেমন ভারী আছে, এই প্লাস্টিকের মধ্যে পানিটা কতদিন ভালো থাকবে, এগুলো হচ্ছে বিজ্ঞানীদের কাজ। অথবা এই কোরআনটা কিভাবে ছাপালে সুন্দরভাবে থাকবে, অথবা এই কোরআনটা কোন মলাটে দিলে মেলা দিন ধরে থাকবে, বাচ্চারা ছিঁড়তে পারবে না, এগুলো সব বিজ্ঞানীদের কাজ। মানে সব জ্ঞান তার মধ্যে আছে বিসিএস ক্যাডারদের, শুধু কোরআনের জ্ঞান বাদ দিয়ে। তার মানে আমার কাছে ও শিক্ষিত না, ও শিক্ষিত না। ওর কাছে যদি শরীয়তের জ্ঞানই না থাকে, তাহলে ওই জ্ঞানের 2 পয়সা দাম না। আপনারা এখন থেকে চেষ্টা করেন, সামনে জানুয়ারি আসতেছে, সিদ্ধান্ত নেন সন্তানকে কি পড়াবেন না পড়াবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে খুব সহজ সহজ একটা বিষয় বলবো, আল ইকসারু মিন যিকরিল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। সবাই ঠিক আছেন তো? তার মানে বেশি বেশি করে জিকির করবেন, পারবেন না? বেশি বেশি করে জিকির করা। খালি 2টা বলি, আল্লাহ নবী বলছেন, কেউ যদি জিকিরে সবসময় জিহ্বাকে ব্যস্ত রাখে, ভিজিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাকে জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল, আমার নবী বলেছেন, কেউ যদি চোখের পানি ফেলে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, চোখের পানি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনকে দমিয়ে দিবেন, নিভিয়ে দিবেন। এই চোখকে আল্লাহ জাহান্নামে নেবেন না। তাহলে আপনি আল্লাহকে স্মরণ করবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। হ্যাঁ, আল ইকসারু মিনান নওয়াফিল, বেশি বেশি করে নফল আদায় করবেন। বেশি বেশি করে নফল আদায় করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। এটা খুব সহজ বিষয়। আর আমি আর বলতেছি না, লাস্ট এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা আবার ভাববেন যে এত গুরুত্বপূর্ণ বলার পরে এটা আবার শেষে গুরুত্বপূর্ণ কয়, এটা শেষে রেখেছি। মনে রাখবেন, আল আদমু মিনাল মাসিয়াত। ঈমান যদি বৃদ্ধি করতে চান, তাহলে সর্বশেষ কথাটা মনে রাখবেন, সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এটা তো খুব কঠিন হয়ে গেল না? নিরাশ হলেন? নিরাশ হবেন না। আস্তাগফিরুল্লাহ বলেন, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা যেহেতু ঈমান বৃদ্ধির মিশনে নেমেছি, আমি কি আপনাকে সবগুলো একসাথে মানতে বলেছি? একটা একটা করে মানবেন। তাহলে সর্বশেষটা সব গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা বা মুক্ত রাখার চেষ্টা করা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ভাইরা আমার, গুনাহও করবেন আবার এগুলোও করবেন, হবে না? আচ্ছা ঠিক আছে, বলবো। আমরা শেষও করে দিব, আজান এখানেই হবে, জামাত এখানে হবে না? কারণ আচ্ছা, এখানে জামাতও হবে, মসজিদে তো হবেই। তো আপনারা ভয় পাবেন না। আল মাসিয়াত, নাফরমানি, গুনাহ, পাপ, অপরাধ। আপনি যদি জানতে পারেন এটা অপরাধ, জেনে শুনে হাত দিবেন না, জেনে শুনে পা বাড়াবেন না। রাজি? রাজি আছেন? তাহলে আমরা আগে যেগুলো করেছি, তাহলে সেগুলো কি হবে? ইনশাল্লাহ। বলেন তো। একটা কাজ করতে হবে, সবাই নিজে নিজে স্মরণ করেন, কি কি পাপ করেছি। স্মরণ করেছেন? স্মরণ হয়েছে? বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার নবী বলেছেন, কেউ যদি এটা একবার বলে না, তাহলে ওর যদি কাবিরা গুনাহও থাকে, আল্লাহ সেটাও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নিরাশ হবেন না, শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বলছেন, কেউ যদি তওবা করে, এটা তওবা, এটা তওবার জন্য সবচেয়ে ইউনিক এবং সুন্দর ছোট দোয়া। আল্লাহ নবী বলছেন, কেউ যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা।
যারা তওবা করে ফিরে আসে, ভুলগুলোকে সংশোধন করে নেয়, আর গুনার কাজে যাব না, আমি যেতে চাই না এই বলে আল্লাহর কাছে ফিরে আসে, যারা ঈমানকে টিকিয়ে রাখে, ঈমান 2 নাম্বারই করে না, ওয়া আমিলা আমালান সলিহা, যারা সৎ আমলগুলো কন্টিনিউ করতে থাকে, আমার আল্লাহ ঘোষণা দিলেন তাদের জন্য আমি ওদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ঈমান বৃদ্ধি করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে আল্লাহ শেষ এবং একমাত্র চাওয়া, আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নাও।